আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। বিরিয়ানি তো কম বেশি সবাই পছন্দ করেন, তাই না? আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজভাবেই আমি কিভাবে বিরিয়ানি রান্না করি। চলেন শুরু করা যাক। প্রথমে আমি এখানে 700 গ্রাম গরুর মাংস নিয়েছি। মাংসগুলো বড় টুকরো করা আছে। আমি এটাকে ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিব। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং এতে 2 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নিব বাদামি কালার হওয়ার আগ পর্যন্ত। তার মাঝে একটা কথা বলি, আমাদের এই চ্যানেলে বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক টিপস ও বিভিন্ন পরামর্শ পাবেন এবং বিভিন্ন সুন্দর সুন্দর রান্নার রেসিপি তো থাকছেই। তাই যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তাই আমি এখানে অ্যাড করছি আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা, বাদাম বাটা। এগুলো আপনারা আসলে পরিমাণ মতো দিবেন এবং এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি, তেজপাতা, এলাচ, দারচিনি। যেহেতু আমি এখানে রেডি মশলা ব্যবহার করব তাই খুব কম পরিমাণে দিচ্ছি এবং স্বাদ মতো লবণ। আমি এখন ব্যবহার করছি রাঁধুনি রেডি বিরিয়ানি মশলা, যেটার জন্য আমার রান্নাটা আরও অনেক সহজ হয়ে গেছে এবং খুব কম সময়ে হয়ে যাচ্ছে। মশলাগুলো ভালোভাবে কষে নিয়ে তারপরে এটার মধ্যে দিয়ে দিয়েছি গরুর মাংস। এখন ভালো করে গরুর মাংসটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। মাংসটা কষাতে আমার বেশ খানিক সময় লাগবে, যেহেতু গরুর মাংস সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে। প্রায় আধা ঘন্টার মতো আমি মাংসটি ভালো করে কষিয়ে সিদ্ধ করে নিয়েছি এবং এর মধ্যে দেখতেই পেয়েছিলেন যে বাদাম আর কিশমিশ দিয়ে দিয়েছি এবং মাংস একদম কষানোর শেষের দিকে সিদ্ধ হয়েছে, তাই আমি এখানে আলু দিয়ে দিয়েছি এবং সাথে টক দিয়ে দিয়েছি। সব উপকরণগুলো ভালো করে মিক্স করে আমি আরও কিছুক্ষণ রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য। তো আমার সিদ্ধ শেষ, এই জন্য এখন এখানে অ্যাড করলাম চালটা। চাল দিয়ে মাংসের সাথে এটা ভালো করে ভেজে নিব কিছুক্ষণ। 3 থেকে 4 মিনিট ভাজলে আসলে হয়ে যায়। এবং আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। যেই পরিমাণ চাল নেবেন চেষ্টা করবেন তার চেয়ে একটু বেশি পানি দেওয়ার জন্য। এবং এখানে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচামরিচ। এটা দেখতেও সুন্দর লাগবে এবং খেতে তো অবশ্যই মজা লাগবে। আমার বলক এসে পানিটা একদম শুকিয়ে গেছে, এজন্য এটা দমে রেখে দিয়েছি, যাতে করে একদম নরমও হবে না, শক্তও হবে না, খুব ভালো হবে। তো চলেন, আমাদের রান্না শেষ হয়ে গেছে। কথা বলতে বলতে আমরা সার্ভ করে ফেলেছি। দেখেন এখন কতটা সুন্দর লাগছে দেখতে। তাই আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম আরও ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।